الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن أمر الله بلن الله لا إله إلا هو الحي القيوم ও দুনিয়ার 2 টাকার প্রধানমন্ত্রী 2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা আইজ আছে কাল নাই কথা কন না কে ওবাইদুল কাদেরের এক ভেক্সিতে বাবা বিএমপিওয়ালারা পায়খানা করত আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্তি নেতা ভুডার ঘরে ভুডা যেটা হাইগিয়া ঠিক মতো পানিও খরচ করে না ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো কথা কন না কেন শেখ হাসিনার ছবি তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালাইয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো দেন তো বাংলাদেশে একটাও আসেনি এই তো ছাতার ক্ষমতা এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই কথা কন না কেন যে এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযোদ্ধায় নাইমে গেছে আজকে তার মূর্তি তার ভাষ্য তার ভাস্কর্য গলায় রশি বাইন্দা টাইনে টাইনে ভাঙ্গে ভাঙ্গে এমনকি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে কথা কন না কেন ক্ষমতা কার এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয় চান্দু চাষা আর হইব না আমলিকের সব চান্দুগুলারে বলবো সবগুলা সময় আছে এখনো 1 বছরের চিল্লায় যাও কথা কন না কে পুলিশের মাইরের থেকেও বাঁচতে পারবা আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করো নাই একটা ইমামকেও বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই খালি সুদের বিরুদ্ধে কথা বলছে আমলিকের সভাপতি মসজিদের সভাপতি নামাজটা শেষ হওয়ার আগেই ওই 3 নাম্বার কাতারে বদমাইশ বইয়েই সেক্রেটারি বলে যায় আগামী জুমায় যেন এই হুজুরে না দেই কথা কন না কেন বদমাইশ বইলেই বাইতে যাইয়া বিড়ি টানতাসার বোরে কইতেছে ইমামের চাকরি খাইছে আলাওয়ে চাকরি খাইছি ও খুব চেতাচিতি করছিল রেজেক তুমি ইমামের খাও নাই তোমার 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 রেজেক খেয়েছো কথা বলেন না কেন তাহলে আমি আপনাদের খেদমত আরজ করি সেই আরজটা কি জানেন দুনিয়ায় যে যেমনি থাকেন দুনিয়া ছেড়ে যাইতে হইব কথা কোন আরো জোরে এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল না কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে দুঃখ কই রাখবো যার একটা আঙ্গুল উসারায় বাংলাদেশ শীত হইতো আর ভুট হইতো আর হেরে মারার লাইগে এক হিরুনসি এ বিড়ি টানতেছে কইতেছে পাঠায় দাও বাইর করো বিড়ি টানে আর কয় বাইর করো কথা কন না কে আইনমন্ত্রী চান্দুরে ধরছে তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন্দা হইছে জাইলগিয়া হইছে জাইলগিয়া ইন্ডিয়া যাওয়ানোর লেগে দাড়ি চাচ্ছে মনে করছে দাড়ি চাচ্লেই বুঝি আল্লাহ বাঁচাই দিব কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাঁচায় সেই বাঁচবো কথা কন না কেন
আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে। শেখ হাসিনার ছেলেবেলা, অর্থাৎ শেখ হাসিনার যত বংশের রক্তের আপনজন আছে, এক সপ্তাহ আগে সবগুলারে পাচার করছে। কথা কন না কেন? ওইগুলারে বাঁচাইব আল্লাহ, গেছে গা। আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল, মনে রাখবেন এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষকে আল্লাহ এমন একটা মেধা দিয়ে বানিয়েছে, এরা কেউটা খায় না, কাউর ধার ধারে না। সুযোগ পাইলে আইকেলা বাস সাইসা দেয় না, আসা ঢুকায়। এটার নাম বাংলাদেশ। পৃথিবীতে 14টা কান্ট্রি আমি সফর করছি। সেই ইংল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি আরব তো কতবার গেছি, পাসপোর্টের সিল ছাড়া বলতে পারবো না। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ভারতবর্ষ বলেন, চায়না বলেন, পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি, বাংলাদেশের মতো দেশপ্রেম আমি পৃথিবীর কোনো দেশে দেখিনি। আপনি যাই যা মনে করেন না কেন, বাংলাদেশের মানুষ এরা হতে পারে গরিব, কিন্তু এরা ইমানের দিক দিয়ে 1 নাম্বার। কথা বলেন না কেন? যদি বলেন ইমানের দিক দিয়ে 1 নাম্বার কেমনে? সৌদি আরব কোরআন নাজিল হইলো, সৌদি আরব নবী নাজিল হইলো, সৌদি আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেল? না, সৌদির থেকে দামি না, কিন্তু সৌদি আলাদের চাইতে ইমানের চাইতে বেশি দাম বাংলাদেশের ইমান। যদি কোন কেমনে? সৌদি দেখবেন অধিকাংশ মানুষগুলি কোরআন হাদিসকে ফলো করে কম। কি লেগে জানেন? ওরা মনে করে এই দেশে আমার কোরআন হাদিস নাজিল হয়েছে, আমরা তো এমনি মাপ পেয়ে যাব। কথা কন না কেন? আর আমার বাংলাদেশে কিন্তু কোনো নবী আসে নাই, কোরআন নাজিল এই দেশে হয় নাই, একটা হাদিসও এই দেশে অরুদ হয় নাই। কিন্তু এই দেশে আসছে ওলি, এই দেশে ওলি আসছে, শাহজালাল আমানির মতো ওলি আসছে, শাহ মাকদুমের মতো ওলি আসছে, শাহপরানের মতো ওলি আসছে, আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো ওলি আসছে, চরমনে আল্লাহর কুতুবের মতো ওলি আসছে, শর্ষিনে আল্লাহর কুতুবের মতো ওলি আসছে। দাওয়াত ও তাবলিগের মুরব্বীরা এই দেশে এসে সারা বাংলাদেশের অলিতে গলিতে ইসলামকে কায়েম করে দিয়েছে। এই দেশে একটা সাহাবীও আসে নাই, মনে আমার কথা বোঝেন নাই? এই দেশে কোনো সাহাবীও আসে নাই মিয়া। এই দেশে দাওয়াত ও তাবলিগের কাজ কেমনে শুরু হয়েছে বুঝতে হবে। এই দেশে দাওয়াত ও তাবলিগের কাজের জন্য কোনো নবী প্রয়োজন হয় নাই, কারণ এই দেশের মানুষের ঈমান এতই দুর্বল, এতই নরম, এর একবার আল্লাহরে ডাক দিলে আল্লাহ 100 বার শুনতে রাজি। কারণ এই দেশের মানুষ ভেজাল আর অন্যায় এরা সহ্য করতে পারে কম। এই 15 বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া, তা না হলে মিয়া এইভাবে কি কোনো এমপি মন্ত্রী বাড়ি ঘর জ্বালাইতে দেখছেন? বাংলাদেশের ইতিহাসে এইভাবে ক্ষয়ক্ষতি কোন স্বাধীনতার পরে এইভাবে হয় নাই। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আছিল। কথা বলেন না কেন? গাদ্দাফির দেশ লিবিয়া যেই পরিণত হয়েছে, আমার বাংলাদেশে তার চাইতে বেশি হয়েছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যদি আপনি 2024 সাল 5ই আগস্টের থেকে শিক্ষা না নেন, কিয়ামত পর্যন্ত আপনার ঈমান আর কোনোদিন শিক্ষা হবে না। কথা বলেন না কেন? জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়। ফেরাউন 100 বছর হায়াতে জিন্দিগি পাইল, মাথা ধরল না, আল্লাহ দাবি করে সাইরো বদলাসটা। ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেয় কে? আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলেইছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাঁচায় রাখবা, ক্ষমতার মস্তদে আমি জানি তুমি একজন আছো, আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড, এটা কখনো বলবো না। আমি বলবো তুমি একজন গড আছো, ইয়েস গড তুমি আছো, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিও, মরার পর আমার যা দাও দিও, আমার কোনো কষ্ট নাই। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা নয় রে। যে আবু সাইদ রংপুরের জমিনে পুলিশের বুলেটের সামনে বুক পাইতে দিছে, যুবকটা তার আগের দিন বোনকে বলে আইছে, বোন রে আমি বিসিএস ক্যাডার হয়ে বড় চাকরি করব, আর যদি রাজপথে আন্দোলন করতে যে মারা যায়, আমার লাশটারে রাস্তায় ফেলাইয়া রাখবি। আমি মুক্তিগামী মানুষের জন্য দেখাই দিয়ে গেলাম
আমার জীবন দিয়ে দেখাই দিলাম, আমি জীবন দিয়ে দেখাইলাম যেন আমার এই আন্দোলন সাকসেস হয়। এবার যান ভালো করে বুঝ, এই আবু সাইদ জানতো না আমি আজকে নামলে আমার গুলি দিয়ে বুকটা জাজরা করে দিব। এই যে খুলনার ছেলেটা যে বারবার বলতেছিল পানি লাগবে নি পানি, মানুষের পানি খাওয়াইলো নিজের পকেটের পয়সা দিয়া কিনিয়া বাবা, ও মৃত্যুর সময় কিন্তু পানি খেয়ে যাইতে পারলো না। কত আশা করে মানুষ মাওলা বানাইলা, আশালয়া কবরে যাব চলিয়া। আল্লাহ গাজীপুরের দিকে মালিকের বাজারের দিকে তাকায় দেখো, মালিকের বাড়ির দিকে তাকায় দেখো, এই মাদ্রাসায় আজকে 16ই আগস্ট, এই 16ই আগস্টে জুমার দিন শেষ করিয়া এই রাত 10:30 11টার সময় তোমার পাগলগুলি যাদের চোখে পানি, এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা কবরে ওই আবু সাইদের মতো যে আন্দোলনের জন্য তারা আজকে শহীদ হয়ে গেল। আন্দোলন তো তাদের সাকসেস হইল বাবা, কিন্তু আবু সাইদ তো দেখে যাইতে পারলো না গো, ওই মুক্ত তো দেখে যাইতে পারলো না। আমার কওমি মাদ্রাসার বাবা 17 জন হাফেজে কোরআন, 73 জন আলেম সহ এই আন্দোলনে শাহাদাতের সুদা পান করেছে বাবা। কত মায়ের কোলের শিশু মায়ের কোলের মধ্যে দাপাইতে দাপাইতে গুলি খায়া মারা গেছে। আল্লাহ, তারা জানতো না এই আন্দোলনের ভিতরে আজরাইল তাদের জন্য দাঁড়াই রয়েছে। এই যে আমার কত যুবক ভাইরা, এরাও তো হয়তো আন্দোলনের মধ্যে নাম ছিল। আল্লাহ, এদেরকে তুমি এখনো বাঁচায় রাখছো। আমার এই ভাইদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, ইমানদার বানায়া তুমি কবরে ডাক দিয়ে লয়ে যাইও, বেঈমান করে কবরে ডাক দিও না। আল্লাহ, তুমি আমার ভাইদেরকে তুমি কবুল করিয়া লও। যুবক ভাই এখন চোখে এক ফোঁটা পানি আসেনি কি দেখলে ভাই? আজকে আমার একজন দেখাইলো হেফাজতের সময় একটা মানুষকে গুলি করছিল, তখন তো আর দেখতে পারি নাই, সব মিডিয়া গুলা বন্ধ ছিল। একটা ছেলেরে গুলি করছে বাবা, একটু আগে আমার একজনে ফেসবুকে দেখাইলো ছেলেটা মৃত্যুর যতরাই এইভাবে বাবা জানটা বাইর হওয়ার আগে কত কষ্ট করলো। আরে গুলি খাওয়া মানুষগুলা মৃত্যুর আগে বাঁচার জন্য কত চেষ্টা করে বাবা। আল্লাহ, তুমি আমাদের বাঁচায় রাখছো, তোমার কাছে হাজারো শুকরিয়া মানি। কত বোনেরা রাস্তায় নামছিল আল্লাহ, কত বোন তার ইজ্জতকে নষ্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কত বোনকে ধর্ষণ করে বাবা, ধর্ষণের গ্যালানি সহ্য করতে না পেরে আবার মেরেও ফেলেছে। আল্লাহ, এই সমস্ত বোনদেরকে যারা মাজলুম তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবা, আমরা বেঁচে আছি বলেন আলহামদুলিল্লাহ। বেঁচে থাকার একটা সময় যে আল্লাহর কাছে কত দামি রে ভাই। এ মুসা,
আমি কি তোরে বান্দার সাথে সম্পর্ক জোড়াবার জন্য পাঠাইছি না সম্পর্ক নষ্ট করার জন্য পাঠাইছি? আল্লাহ জোড়াবার লাগিয়ে তো দিছিলা, তাহলে তুই যে একটা কথা কইলি আর আমার পাগলটা, আমি আল্লাহ ডাকটা বন্ধ করে দিল। মুসা, আমি তোর কাছে কয়েকটা প্রশ্ন করে আমি দেখবো ওই যুবকের মতো কয়টা পাগলে আনে আসো। আমি দেখতেছি তোমাদের চোখ ভরা পানি। আমি না বলছিলাম গরিব মানুষের চোখের পানি, মাজলুমের চোখের পানি আমার আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেয় না। তুমি গতকালকেও সারাদিন গার্মেন্টসে কাজ করে আজকে ওয়াজের মাঠে বয়ে রইছো। কসম খোদার, তোমার চোখের পানির দাম আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে বেশি দাম। তুমি মওলারে দেখাবা না কারে ভাই? দেখা, তুই জীবনে কি চাস আল্লাহ দিতে রাজি। ইনশাআল্লাহ বলতে পারলা না? বাজান রে, এবার ভালো করে বুঝো। এ মুসা, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে রে মুসা। একটা মানুষ কত ভালোবাসলে তার মালিক রে এই কথা বলে, তুই যদি আমার ছোট বোনের মতো হইতি আমি তোরে ঘাড়ে করে নিয়ে বাজারে যাইতাম। মুসা, একটা মানুষ তার মালিক রে কত ভালোবাসলে এই কথা বলতে পারে, তুই যদি ছাগলের বাচ্চার মতো হইতে আমি তোরে প্রতি ওয়াক্তে 2 গালে চুমা দিতাম। মুসা, একটা বান্দা তার মালিক রে কত ভালোবাসলে এই কথা বলতে পারে, তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতি প্রতিদিন তোরে কুয়ার পারে দাঁড় করাইয়া সাবান দিয়া গোসল করাইয়া নতুন কাপড় পরাইতাম। মুসা, একটা মানুষ আমার কত ভালোবাসলে এই কথা বলতে পারে, তুই যদি আবার ছোট্ট ভাইয়ের মতো হইতি তোরে আতর সুরমা লাগাইয়া প্রতি ওক্তে গালে চুমা দিতাম। والذين آمنوا أشد حبا لله। মুসা, আমি তো বলেছি মুমিন আমি আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসে। আরে একটা ছেলে যদি একটা মেয়ের ভালোবাসে জীবন দিতে পারে গো মুসা, হে মুসা, একটা মেয়ে যদি একটা ছেলের জন্য গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমার ভালোবাসা আমি ব্যর্থ, এই জন্য দুনিয়া ছাইরা চলিয়া গেলাম। যদিও এটা জায়েজ নাই রে মুসা, কিন্তু মনে রাখিস একটা মেয়ে একটা ছেলে তখনই তার জীবনকে শেষ করে আত্মহত্যা করে যখন তার বিরহ বেদনা ভালোবাসার যন্ত্রণা আর তার সহ্য করতে পারে না। মুসা, মনে রাখিস রে মুসা, এই লোকটারে যদি থাপ্পড় দিয়ে আমার প্রেমের থেকে সরায় দিলি ও যদি কষ্ট পায় আত্মহত্যা করে মুসা, আমি কিন্তু তোর নবুয়াতের থেকে দপ্তর থেকে নাম কাটিয়ে দিব। আমার গাজীপুর মালিকের বাজারের যুবক ভাইরা, তোমার চোখ দিয়ে দেখো ওই যুবকের মতো এক ফোঁটা পানি প্রবাহিত হয় কিনা। আমি কসম করে বলে গেলাম তোমার মতো আল্লাহর ওলি এই মালিকের বাজার গাজীপুরে আর থাকবে না। যখন বলছে যদি ওই লোকটা এখন কষ্ট পায় আত্মহত্যা করে, কেন তুই শিরক করলি এই কথা বলছর যুবকটারে? যুবক যদি এখন কষ্ট পায় আত্মহত্যা করে, মুসা তোর খবর আছে বাজান। আল্লাহর পয়গম্বর মুসা পাগলের মতো দৌড়ে যায়, দেখে যুবকটা আসমানের দিকে পাও দুইটা দিয়া জমিনের দিকে মাথাটা দিয়ে আল্লাহরে ডাকে, মালিক তোমার পয়গম্বর আমারে না করে দিছে এইভাবে তোমারে ডাকতে, তাহলে তুমি কইয়া দাও কেমনে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিবা? কারণ আমি তো নবী না, আমি তো ওলি না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে কেন তুমি শুনবা না?
ডাকার মতো ডাকলে কেন তুমি শুনবা না? এক ডেকেছে ইব্রাহিম নবী, এই আল্লাহু আকবার জোরে বলো তো। এক ডেকেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইছে ফুল বাগিচা, হইছে ফুল বাগিচা, ইব্রাহিম পুড়ে নাই। আল্লাহ তোমার ডাকতে জানি নাই। এক ডেকেছে মুসা নবী, তোর পাহাড়ে নিশো ডাকি, আল্লাহকে জোরে একটা ডাক দাও না। এক ডেকেছে তোমার মুসা নবী, তোর পাহাড়ে নিশো ডাকি, তোমার নূরে পাহাড় জ্বলছে, তোমার নূরে পাহাড় জ্বলছে, মুসা জ্বলে নাই। আল্লাহ তোমার ডাকতে জানি নাই। এক ডেকেছে আমার কলিজার টুকরা নবী, মেরাজেতে নিশো ডাকি, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? বাজান তুমি আল্লাহর একটা জোরে ডাক দাও তো, যুবক ডাক দাও। তুমি বেলালের মতো ডাক দিন, এরা যুবক জোরে একটা ডাক দাও। আমার মালিককে ডাক দিয়া বলো, মালিক রে তুমি সারা বান্ধব কেউ নাই রে। আমি গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য ভালো না, চাকরি করতে পারি না, পকেটে টাকা নাই, ছেলে মেয়ের আশা পুরা করতে পারি না। আল্লাহ আমি এতিম মানুষ, আমার চোখের পানি কি তোমার ভালো লাগে না? এই কথা মনে করে মাওলার একটা ডাক দিয়া দেখো ভাই, ওই যে মুসা নবীর জামানা যেই আব্দুল্লাহ আল্লাহর ডাক দিয়ে পাগল বানায় ফেলছে, ওই আব্দুল্লাহর চাইতে উম্মতে মুহাম্মাদির ডাক আমার মাওলার কাছে অনেক বেশি। তুমি যদি আমার আল্লাহর দুই হাত উঠায় একটা ডাক দিতে পারো, আজকে 16 আগস্ট 2024 সাল গাজীপুর মালিকের বাজারে এই মাদ্রাসায় বসি আজকে ইসলাহি মাহফিলে ওয়াদা করে গেলাম, তোমার এই ডাকটা মুসা নবীর জামানারে আব্দুল্লাহর মতো আল্লাহর কলিজায় লাইগা যাবে। এক ডেকেছে আমার কলিজার নবী, মেরাজেতে নিশো ডাকি, সামনাসামনি বসায়া তুমি, সামনাসামনি বসায়া তুমি প্রেমের খেলা আল্লাহ তোমায় ডাকতে জানি নাই। আল্লাহ দেখো তোমার পাগল গুলি যারা চোখের পানি ছাইরা দিছে, এই যুবক গুলা জীবনে কত নেশা করছে, গাঞ্জা খাইছে, হেরোইন খাইছে, কত বন্ধু মহলে পড়িয়া জিনা করছে, চুরি করছে, রাতকে রাত ফেসবুকের পিছনে না যায় জিনিস দেখে কাটাই। যেই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে গুণা করছে, ওই চোখ দিয়ে তাকায় দেখো আমার ভাইরা কাঁদে, কার জানো মা নাই গো। ও ভাই আমিও তো তোমাদের মতো মা হারা একটা সন্তান, 12 বছর বয়সে মা হারাইছি।
মাদ্রাসায় যখন রওনা দিতাম গো, মা পিছনের দিকে ডাক দিত, বাবা ইলিয়াস রে, হায় কাপড়ের আঁচল দিয়ে তোর মুখটা মুছিয়া দেই। আবার যখন মাদ্রাসার থেকে বাড়িতে আসতাম, মা কাপড়ের আঁচল দিয়ে মুখটা মুছাই দিয়া একটা চুমা দিয়া মাথাটা বুকের সাথে চাইপা ধরে বলতো, আমার ইলিয়াস শুকায় গেছে। আরে যেদিন মা আমারে চাইরা গেল, এরপরের থেকে আর কেউ বলে নাই রে ভাই। তোমাদের যাদের মা নাই গো, মা গো, তোমাদের মধ্যে যাদের বাবা নাই গো, যাদের বাবা মা নাই, তারা সারা বুঝবে না মা বাবার কি দরদ রে ভাই। তুমি জাহান্নামের আগুনের কথা মনে করি এখন চোখের পানি চাইরা দিবা। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, তুমি যদি গুলি খাইয়াও মরো, অ্যাক্সিডেন্টেও মারা যাও, আল্লাহ তোমার জন্য জান্নাতের হুরদেরকে রেডি করে রাইখা দিয়েছে। জোরে কও আমিন। আল্লাহ আছে না নাই? গরিবের ডাক শোনে কি শোনে না? জোরে কও, আরো জোরে কও। তোমার চোখের পানি আমি দেখতাছি, গড়াই গড়াই পড়তাছি। এই যে দেখো আমার সামনে পাগল দুইটা বইয়া রইছি, ওরা সুরের থেকে কান্তাছে বাবা। ওই যে সামনে বইয়া আমার যুবক বলে কান্তাছে। জানো কান্নাকাটি এগুলা কোনোদিন অভিনয় করে আনা যায় না গো ভাই। এই চোখের পানি এমন দাম তুমি জানো না। এই আব্দুল্লাহ যখন উপরের দিকে পাও দুইটা দিয়া মাথাটা নিচের দিকে দিয়া যখন অবিসুরাতে কান্তাছে, আল্লাহর পয়গম্বর মুসা ডাকে, ওই গর্তের মধ্যে একটা যুবক কান্দে গো। একটা দৌড় দিয়ে যাইয়া ওই যুবককে বুকের মধ্যে নিয়ে কয়, তোর আর কান্দতে হইব না। আমি তোর বহারে কাইন্দা আমার আল্লাহরে দেখতে পারি নাই। তোর পাহাড়ে কাইন্দা আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু তুই এমন ভাবে মাওলারে ডাক দিস, তোর ডাক আরশে আজিমের মালিকের কলিজায় লেগে গেছে। আমি তোর কাছে ক্ষমা চাই রে যুবক আব্দুল্লাহ, তুই আমার মাওলার সাথে এমন কি প্রেমের মাঠে নাম রে। আরে তোর প্রতিটা শটে শটে গোল হয়ে যাইতাছে। তোর চোখের পানির এত দাম আমি জানতাম না রে। তুই আমার আল্লাহরে কোলে লইয়া চুমা দিতে চাইছ, আমার মালিক আমার ওহি দিয়া জানাই দিছে, বুঝে রে বুঝা। আমি আল্লাহ বলছি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরে আমার বান্দা আমার সবচাইতে বেশি ভালোবাসবে। ওই যুবকটা বুইডের দিকে তাকায় নাই, মা বাবার দিকে তাকায় নাই রে মুসা। ও আমার এমন ভাবে ভালোবাসছে, ওর ভালোবাসা যদি এক পালায় দেয়া হয়, সারা দুনিয়া যদি এক পালায় দেয়া হয়, ওর ভালোবাসার পালা ভারী হয়ে যাবে। ও আমার কলিজার টুকরা ভাইরা, তুমি মনে মনে ভাবতাছো তুমি গরিব মানুষ, তোমার চোখের পানির দাম আমার মাওলার কাছে কত বেশি তুমি জানো না। শুধু আমার দিকে তাকাবার, এখন চিল্লাবার, কানবা। আহারে এমন একদিন কানবা যেই দিন তোমার পাশে কেউ রে পাইবা না রে ভাই। আহারে ভাই, যারা এই আন্দোলনে মারা গেল তাদের লইয়া তো আমরা কবরস্থানে গেলাম ভাই, কিন্তু ওদের কবরের অবস্থা কি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে একটা মুর্দারে যখন চারজনে কান্দে করি আমার দিকে তাকাও, এইভাবে বাবা মসজিদের পালকিতে করিয়া লইয়া যায়। ওই লাশটায় মনে মনে ভাবে এই বন্ধুগুলা বুঝে আমার সঙ্গে যাবে।
আহারে আমি এতদিন একা ছিলাম না, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছি, হয়তো এই কয়জন বন্ধু আজকে আমার পাইছে আমার সঙ্গে যাবে। আহারে যুবক, এখন তুমি আমার মাওলারে চোখের পানি দিয়ে দেখাইয়া দাও, চোখের পানি না আসলে মনরে বুঝাইয়া কও আমিও তেমন একটা প্যাকেটের মধ্যে হইয়া কবরে চলিয়ে যাব। একসাথে আন্দোলনে নামছিলাম, আমার পাশের দিকে বন্ধু গুলি খাইয়া কবরে চলে গেছে। বেজান আমার দিকে তাকাও, এইরকম কফিনটা যখন লাস্টে দেখলো লোক আসছে 20-25 জন, কেউ আমার বন্ধু হইয়া আমার কবরের ঘরের মধ্যে নামে নাই রে। তখন ওই লোকটা মনে মনে ভাবে, যেই 2 জন লোক আমার কবরে নামছে এরা মনে হয় আমার সাথে ঘুমাইব। যখন দেখি এই 2 জন হাতে ভর দিয়ে উঠিয়ে যায়, এই লোকটা ডাইনে তাকায় বামে তাকায় আর চিল্লায় আর বলে, বন্ধুরা রে, খালিমুল আবা বলছিল, ইলিয়াস রহমান জেহাদি বলছিল, এই ঘরটা পোকামাকড়ের ঘর, এই ঘরটা সাপ বিচ্ছুর ঘর। আর আমিও চোখে দেখতাছি বড় বড় অজাগার সাপ আমার দিকে তেড়ে আসতেছে। বন্ধু তোর পাও দুইয়া ধরছি, তোর লুঙ্গিটা টাইনা ধরছি, আমার একা রাইখা যাইস না রে, আমার একা রাইখা যাইস না রে, আমার একা রাইখা যাইস না। গতকালকেও ফ্যান ছাড়া ঘুমাইতে পারি নাই। এই ছোট্ট মাটির ঘরে আমার ফ্যান নাই, আলো নাই, বাতাস নাই রে। আমারে তুই রাইখা যাইস না রে বন্ধু, আমার স্বাস্থ্য ভাই লাগোস তুই, তুই আমার খালাতো ভাই লাগোস তুই। আর আমি একসাথে চাকরি করছি, স্কুল কলেজে একসাথে পড়ছি, তুই আমার পাশের চেয়ারে কাজ করছো। ও আমার মা বোনের আমি বলে দিয়া যাই রে মা, ও মা দুনিয়ার থেকে চলিয়া যাবেন গো মা, ও মা কবরে কেমনে থাকবেন গো মা, ও মা যেই চুলগুলা বাইর করিয়া অন্য পুরুষে দেখান গো মা, এক একটা চুল 99টা সাপ হইব মা। যেই চুলগুলা বড় করার জন্য মা কত প্রকার রং বেরঙের শ্যাম্পু মারেন, কত রং বেরঙের তেল লাগান গো মা, এরপরও চুলগুলা বড় হয় না। আর তোমার এই মাথার অজাগার সাপ এত বড় বড় লম্বা হবে মা, প্রায় 4.5 কিলোমিটার লম্বা হবে তোমার মাথার এক একটা চুলের সাপ। ওমা ওইখানে এক একটা সাপ অন্য কাউরে দংশন করবে না মা, ওমা তোমার মাথার শরবত তোমার মাথা ঠোকায়া ঠোকায়া খাবে। ওমা সেদিন চিল্লাইলো আর কোনো বান্ধবী পাইবা না গো মা, ওমা দুনিয়া থাকার জায়গা না। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা, মাত্র 28 বছর বয়সে মারা গেছে গো মা। আমার মায়ের মনে কত আশা ছিল, আমারে আলেম বানাবে, আমারে দেখবে। আমারে আলেম বানাইবার আগে আমার মা কবরে চলে গেল গো মা। মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা, মা তুমি যেখানে আছো যেভাবে আছো আল্লাহ তুমি আমার মা সহ আমার ভাইদের মাকে ভালো রাখো, জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। এই মাদ্রাসা যেই মহিলার নামে আল্লাহ তার কবরটার জান্নাতের বাগান বানায় দিও। এই মাদ্রাসার প্রিন্সিপাল সেও বলল হুজুর আমার বাবা নাই। আরে ওর বুকটা ভারিয়া দেখো, পৃথিবীতে সব আদর টাকা দিয়ে কেনা যায় বাবা, কিন্তু মা বাবার আদর কোনোদিন কিনা যায় না রে ভাই। তোমাদের বাড়ি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, সেই সিরাজগঞ্জ, বগুড়া। এ যুবক রে, তুই যখন বাড়ির থেকে রওনা দেশ রে ভাই, ট্রেনে বাসে উঠোস, তোর মা সকালবেলা গরম ভাত রাইন্দা তোরে খাওয়াইয়া বারবার তোর চেহারার দিকে তাকায়া বলছিল বাবা রে
আবার তোর মুখখানা কবে দেখবো রে বাবা। আরে ভাই, এই কথাটা ওই দিন আর কেউ বলবে না যেদিন তোমার মা কবরে চলে যাবে। চোখের পানি ফেলা এই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? এই করতে রাজি আছো না? ইনশাল্লাহ বলো। মা বাবার জন্য করবা না ইনশাল্লাহ? আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু আকবার আরো জোরে বলো তো। শুধু একটা কথার উত্তর দিবা, এই দুনিয়া থাকতে পারবা? থাকার সিস্টেম আছে? হ্যাঁ, কেউ পারছে থাকতে? পারে নাই। ফিরাউন বহুত চেষ্টা করছিল থাকার লাগি, পারে নাই। পারছে? নমরুদ বহুত চেষ্টা করছিল, পারছে? তুমি আর আমিও পারবো না। এই যে যাদের চোখের পানিগুলো লেবু রসের মতো ঝরছে না, আমি কসম করে বলে গেলাম তোমাদের সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, প্রায় 4-5 বছর পরে আবার আসলাম। কিয়ামতের মাঠে তোমার এই চোখের পানি আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে জানো? ইলিয়াসুর রহমান জিহাদি বলছিল চোখের পানি বলে কোনোদিন বেঈমানি করে না। তো চোখের পানি তো ফেলছিলাম, আমি গুনাহ করে ফেলছিলাম, তুমি মাফ করতে পারো না? আল্লাহ চোখের পানির উসিলায় তোমার মাফ করে দিবে। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু আকবার আরো জোরে বলো। একটা হাদিস শুনায় দেই। এক মহিলা তার স্বাস্থ্য ভাইয়ের প্রেমে পড়ে জিনা করে ফেলাইছে। জিনা করে পেটে বাচ্চা হইসা পড়ছে। বিশ্বনবীর কাছে ওই হামল অবস্থায় অর্থাৎ গর্ভবতী অবস্থায় রাসূলের কাছে গেছে, হুজুর আপনি গত সপ্তাহে ওয়াজ করছেন, গত সপ্তাহে ওয়াজ করছেন জিনাকারিনীর কোনো ক্ষমা নাই। হুজুর আমার এই পেটের বাচ্চা কি করব? নবী বলেন পেটের বাচ্চা জন্ম নেক, তারপরে তোমার সাথে কথা। মারহাবা বলেন। পেটের বাচ্চা জন্ম নিছে, নবীর কাছে কোলে কইরা ওই অবস্থায় গেছে, হুজুর এই যে জন্ম নিছে এখন কি করব? নবী বলেন এর বয়স 2.5 বছর হোক, তারপরে আইসো। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করে কয় রে যুবক? এই মহিলা 2.5 বছর যখন হয়ে গেছে, দুধ ছেড়ে দিছে, বাচ্চার হাতে মনে একটা রুটি ধরাই দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এখন আর আমার বাচ্চা দুধ খায় না। এই দেখেন সে একা একা রুটি নিজে দাঁত দিয়ে কামড়াইয়া ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। নবী আমার বললেন সাহাবীরা রে, এই মহিলারে মাজা পর্যন্ত গাইরে ফেলাও। এই মাজা পর্যন্ত গেড়ে ফেলানো হইল। সাহাবীদেরকে অর্ডার দিলেন তোমরা সঙ্গে সার করো, পাথর মারো। সূরা তাওবার তাফসিরে আসছে বাবা, বানানো গল্প না। ও আমার মা বোনের, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই রে মা, যখন মাজা পর্যন্ত গাইরা পাথরগুলা মারতাছে, বাজান প্রায় 5 কেজি ওজনের একটা পাথর এক সাহাবী মারছে। যখনই পাথরটা মারছে, এই গালের মধ্যে লাইগা রক্তগুলা টস করে সিটটা ওই সাহাবীর কপালে লাগছে। রক্ত মুছতাছে আর বলতাছে এটা জিনাকারী মহিলার গায়ের রক্ত, এই নাপাক রক্ত আমার গায়ে লাগলো। বিশ্বনবী দাঁড়ায় আছে, চোখের পানি মুছতাছে আর দেখতাছে এই মহিলা বাজান রে পাথরের আঘাত খাইয়া মুচকি মুচকি হাসতাছে। ওই রক্ত যখন সাহাবীর গায়ে গেছে, সূরা তাওবার তাফসিরে দেখে নেবেন, ওই মহিলার রক্ত লাগার সাথে মুছতাছে। বিশ্বনবীর মেজাজ গরম হয়ে গেছে, তুমি নাপাক রক্ত বললা কেন? তুমি কি জানো এই মহিলার রক্ত জান্নাতের শরবতের চাইতে দামি? জোরে 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 জোরে। হুজুর বুঝলাম না, এই মহিলার তো বিচার হইতাছে জিনাকারিনীর রক্ত। আমার নবী বলে তুই কি ভাবলি এই মহিলারে? এই মহিলা পেটে বাচ্চা আসার পরে আমার আল্লাহর ভয়ে সে আমি নবীর কাছে আইসা বলছে আমি স্বাস্থ্য ভাইয়ের সাথে প্রেম করে অবৈধ বাচ্চা জন্ম দিয়ে আইছি। আমি বলছি বাচ্চা জন্ম নেক তারপরে আইসো। এই মহিলা আমার আল্লাহর ভয়ে কয় মাস ঘুমায় নাই, খায় নাই ঠিক মতো। মহিলা রাত ভর কাঁদতো আর নামাজে বলতো আল্লাহ এই বাচ্চাটা তাড়াতাড়ি দুনিয়ায় নিয়ে আসো, আমি তাড়াতাড়ি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কারণ যদি এই অবস্থায় মারা যায় আমার কবরের অবস্থা কি হবে? মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আবার আসছে,
আমি বলছি বাচ্চা দুধ খাওয়া ছাড়ার পরে আসবা। এই মহিলা আবার দুধ খাওয়া ছেড়ে দেওয়ার পরে বাচ্চা আবার আসছে। তোমরা কি বুঝতে পারছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা যে আমার আল্লাহ কোরআনে বলছে, এই মহিলার চাইতে তওবায়ে নাসুহা মদিনার মধ্যে আর কে হইতে পারে? ও যদি এখন কাউরে জন্য টার্গেট করে দোয়া করে, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার আরো জোরে বলতে পারো না? যুবক ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মহিলাকে যখন মদিনার মধ্যে বাবা সঙ্গেসার করা হইতেছিল, পাথর মারতেছিল, নবীর কলিজার টুকরা দুইটা নাতি হাসান হোসেন পাশে দাঁড়ায় ছিল, বারবার বলতেছিল নানার মাজারা দরিয়াও না। এই মহিলার এইভাবে মানুষ মারতেছে, রক্ত বাইরাইতেছে, তুমি তো কিছু কও না। হাসান হোসেনকে ডাক দিয়ে আমার নবী বলে, নানু ভাই, এই মহিলার রক্ত বের হইতেছে না, এই মহিলা জান্নাতের রাস্তার একটা সিঁড়ি বাইতেছে। ও বাজান, তোমরা জানো গত মাসে গেছে হাসান হুসাইনের জীবনী অনেক শুনছো। শুধু আমি তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই, হুসাইনের একটা ছেলের নাম ছিল জয়নাল আবদিন। কি নাম ছিল? আহারে, জয়নাল আবদিন যতদিন বাইসা ছিল বাবা, 60 বছরের মতো, 65 বছরের মতো জয়নাল আবদিন দুনিয়ায় বাইসা ছিল। জয়নাল আবদিন কোনদিন বাবা হাসে নাই গো, কোনদিনও জয়নালের মুখে হাসি কেউ দেখে নাই। একজন সাহাবী জিজ্ঞেস করছে, আর জয়নাল আবদিন সাহেব, আপনি কেন হাসেন না? জয়নাল আবদিন বলছিলেন, আমি কেমনে হাসবো, আমার বাবা হুসাইনকে পানি ছাড়া শিমর আমার বাবারে মাইরে ফেলে। ও সাহাবীরা, তোমরা কি দেখেছ নিজের বাবা তার সন্তান রে বুকে নিয়ে বলে, জয়নাল আবদিন রে বাবা, আমাদের তাঁবুতে 82 জন মানুষ ছিল, আরে 40 জনের মতো 45 জনের মতো পুরুষ ছিল, সবাই মারা গেছে। বাবা, এখন আমার পালা, তুই কখনো বাবা বাবা বলে কাঁদিস না। আমার বাবা আমার কাছ থেকে বিদায় লইয়া যাইবার সময় আমার কপালে চুমা দিয়া বলছিল, জয়নাল আবদিন রে, তুই যখন মদিনায় যাবি, আমার নানার কবরের পাশে দাঁড়াইয়া বলবি, নানা ভাই, আমার আব্বারে পানি দেয় নাই কারবালার মানুষ। বাজান, আমি দেখবো হুসাইনের পাগল এখন কয়জন আছো। বাজান, জয়নাল আবদিন সহ হুসাইনের বিবি আর ফাতেমার মেয়ে জায়নাব আর কুলসুম, এরা যখন রিটার্ন মদিনায় আসছে, জয়নাল আবদিন হুসাইনের নানা অর্থাৎ আপনার আমার প্রিয় নবীর কবরের পাশে দাঁড়ায় কান্দে আর বলে, ও আমার বাবার নানা, আমি আমার মায়ের মুখে শুনছি, বাবার মুখে শুনছি, আমার বাবার ক্ষুধা লাগলে তোমার জিহ্বাটা বলে আমার বাবার গালের মধ্যে ঢুকায় দিতা। আমার বাবা তোমার জিহ্বাটা সুইং গামের মতো সুইসা সুইসা ক্ষুধা নিবারণ করত। আমার আব্বার ওই গালের মধ্যে এক ঢোক পানি শিমুর দেয় নাই। আমি এই চোখ দিয়ে দেখছি আমার মায়ের গলার হাতটা এজিদ বাহিনীর সিরিয়াল হয়ে গেছে। আমার ফুফু অর্থাৎ ফাতেমার মেয়ে জায়নাবের কানেরটা টান দিয়া সিরিয়াল হয়ে গেছে। আরে বাবা, ওই দৃশ্য পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। আমার বাবার লাশের উপর দিয়া অন্তত 70টা উট দাবড়াইছে।
আমার বাবার লাশটারে কত বিক্ষত করে বেলাইছে। ও আমার নবীর নানা, আমার বাবার নানা বিশ্ব নবী, এই মুহররমের চাঁদে আমার বাবা আমাকে এতিম বানাইয়া চলিয়া গেছে। এ যুবক ভাইরা, মুহররমের চাঁদ চলিয়া গেছে। যারা হুসাইনের কথা শুনে কাঁদলা, জয়নাল আবদিনের কথা শুনে কাঁদলা, তোমার মায়ের কথা মনে করে কাঁদলা, আমি কসম করে বলে গেলাম আল্লাহ তোমারে অবশ্যই মাফ করে দিবে। আল্লাহর কাছে মাফ পাওয়ার দরকার আছে না নাই? দুনিয়া থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? এই কলিজার বাইরা সিস্টেম আছে? এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার রক্ত ঝরানো, ঘাম ঝরানো এই ওয়াজের পয়সা দিয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, একটা এতিমখানা বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? আমাদের টাকা যা ইনকাম করি সব আল্লাহর রাস্তায় খরচা করি। এই যে আব্দুর রহিম আল মাদানির বাড়িতে দেখে আসলাম, একটা এতিমখানা করছে, বাড়িও করছে, এতিমখানাও করছে। আলেম ওলামারা দেখলে টিটকারা মারো না? আলেম ওলামা সুখে থাকুক, এইটা অনেক বদমাইশ চায় না, ওরা খারাপ চোখে দেখে, ঠিক না বেঠিক? এলাকায় যে আপনাকে একটা জান্নাতের বাগান ফুটাইছে লোকটায়, এই যে যেই মহিলাগুলা শটকা মার্কা ড্যান্স দিত, ফেসবুক দেখে দেখে ল্যাংটা হয়ে চলতো, রাস্তা দিয়ে হাইটা যুবকদের চরিত্র নষ্ট করত, আজকে সেইটা না কইরা বোরকা পইরা হাত মোজা পা মোজা লাগাই মাদ্রাসায় পড়িয়া আজকে জান্নাতি মহিলাদের মতো, জান্নাতি রমণীদের মতো হয়ে যাইতেছে। কথা কন না কেন? এই মাদ্রাসার মহিলারা যখন, সেরিরা যখন মাদ্রাসার দিকে বাড়ির দিকে যায়, মনে হয় রহমতের ফেরেশতা নামছে। এই বোরকা দেখে অনেকে নাক ছিটকাইছে। এই বিগত সরকার আমলে বোরকা দেখে নাক ছিটকায় নাই? এমন বলছে বোরকা পরে ভার্সিটিতে ঢোকা যাবে না। এ বাটপার তুই কই এখন? এ হারামি তুই কো? তুই যে কইছিলি বোরকা পরে ভার্সিটিতে ঢোকা যাবে না, তোর অনেক এমপি মন্ত্রী বোরকা পরে ইন্ডিয়া বলাইছে। বোরকা বলে কাজে লাগে না হারামি। অনেক পুলিশ, অনেক এসপি ডিসি এই আমার যুবক ভাইদের মাইরের ডরে বোরকা পইরা তারপরে বলাইছে। কথা কন না কেন? এই যে ডিবি হারুন, এই হারুন না, এই চোর, এই সিটারটা আলেমুল আমার আয়না নামক ঘরের মধ্যে ঢুকাইয়া হাত পা উপরের দিকে দিয়া ল্যাংটা করে বাইরেছে। তুই কো চোর? পারলে বাপের বেটার মতো যদি সৎ অফিসার তুই না কইতি আমি এই দেশের নাগরিক, আমি পালাবো কেন? এ কুতুব কই, আল্লাহর ওলি তুমি কই? কথা কন না কেন? এ দেখো আলেমুল আমার আল্লাহ কত উপরে নিয়েছেন। মামুনুল হক কোর্টে যখন উঠাইতো চোরের মতো, ডাকাইতের মতো, তখন অন্য আসামিরা, এমন কি যারা অন্য আসামি, দাগি আসামি, তারা দেখেও মামুনুল হককে সালাম দিত। আর এই যে আনিসুল হক আর একটা কেডা, সালমান এফ রহমান, দুইটারে কোর্টে উঠাইছে, ডিম মারছে, ডিম। কথা কন না কে? পচা ডিম মারছে গালের উপরে। এ হলো তোমাদের সফলতা। যা করছো এটা দুনিয়ার থেকে পাইয়া যাবা। এ কি হবে রে টাকা পয়সা দিয়ে? জনগণের এমন ভালোবাসায় অর্জন করছো যে কোর্টে সব জেল ফাঁস বেড়া গলে গেই। কোর্টে আলেমুল আমারা উঠাইছে, সালাম পাইছে, সুমা পাইছে, দৌড়ে যে মামুনুল হকের সুমা দিছে ঘরের মধ্যে, পুলিশ ধাক্কায় সরাইতে পারে নাই। এই রফিকুল ইসলাম মাদানির ধাক্কায় সরাইতে পারে নাই। আসামি যখন কোর্টে উঠাইছে, আর তোমাকে চান্দুরে প্রথম দিনই ডিম মারছে। যদি সৎ সাহস থাকে খালি জনগণ রে কয় একটু সুমা দে, তাই দেহ অনেক কয় সামার কা সুমা তোমাকে ওই নেতা এমপি মন্ত্রীরা পায়। সুমার চড়ে গালের বস্তু থাকবে না, এমন সুমা দিব। বাজান রে হেন্দা যখন বিশাল বড় একটা বল্লম লইয়া হেরেমের মধ্যে ঢুকছে, আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, মালিক স্বামী যদি কালিমা পড়ে বিবি আবার কেমনে গুমরা থাকে,
আল্লাহ তোমার কাছে একটা চাউনি গো মালিক, এত বছর যেই বিবিকে নিয়ে খাটে ঘুমাইল, ওই বিবির জন্য যদি জাহান্নামের খাট বরাদ্দ হয়, ওই বিবির জন্য যদি জাহান্নামের খাট বরাদ্দ হয়, আল্লাহ হিন্দা কই যাইব? তুমি যদি পারো হিন্দার জন্য রাস্তা খুলিয়ে দাও, হেদায়েতের রাস্তা। নবী আমার বলছিলেন, কোন দুর্বল মহিলার গায়ে হাত দিবা না, কোন বাচ্চার গায়ে হাত দিবা না। যদি আমরাও ক্ষমতায় আসছি, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যে আল্লাহ ক্ষমতা দেয় ওই আল্লাহ নিয়ে নেয়। তাহলে বোঝা গেল বাবা, সুন্দর রাজনীতির একমাত্র মাস্টার প্রফেসর হলেন আমার নবী। কথা ঠিক না বে ঠিক? নবীর আদর্শ যদি সবাই মানিয়া লইতো, এই দেশে কোনো দল কোনোদিন অন্য দলে যাওয়া লাগতো না। আমার নবী যখন শত্রুর জন্য দোয়া করে, মালিক হিন্দাকে তুমি হেদায়েত দিয়ে দাও, হিন্দা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় শুনতাছে, যেই মানুষটা আমার অ্যারেস্ট করার জন্য আমার এত কিছু করবে, যেই মানুষটার কলিজার টুকরা চাচারে আমি হত্যা করছি, হামজারে আমি হত্যা করছি গুন্ডা ভাড়া করিয়া, আপনাদের জানা আছে কিনা জানি না, এই হিন্দা কিন্তু উহুদের মাঠে সবচাইতে বেশি ক্ষতি করছে। এই হিন্দা ওই জামানার হাজার হাজার টাকা দিয়া বাবা, এই জামানার লক্ষ লক্ষ টাকা দিয়া নিজের গাইডের থেকে বাবা গুন্ডা ভাড়া করে উহুদের মাঠে হাজির হইছে। হিন্দা একটা স্পেশাল গুন্ডা ভাড়া করে নিয়ে গেছিল। হিন্দা একটা মাত্র টার্গেট করছিল, হয়তো হামজারে মেরে দিবি, নইলে মুহাম্মাদরে মেরে দিবি। এই গুন্ডার নাম ছিল ওয়াহশী। আমার নবীরে শহীদ করতে পারে নাই। হুজুরের কলিজার টুকরা চাচা হামজারে হিন্দা শহীদ করছিল। আপনারা জানেন কিনা জানি না, উহুদের মাঠে 3টা কবরের চিহ্ন পাওয়া যায় বাবা। 70টা কবরের মধ্যে মাত্র 3টা কবরের চিহ্ন আপনি পাবেন। 1 নাম্বার হলো হামজার কবর, 2 নাম্বার হলো বাবা হানজালার কবর, 3 নাম্বার হলো উবাই ইবনে, 3 নাম্বার হলো বাবা রসুলের কলিজার টুকরা সাহাব মুসাইব বিন উমায়ের। এই 3টা কবরের চিহ্ন আপনারা পাইবেন। সবচেয়ে বেশি একটা লাশ দেখে আমার নবী উহুদের মাঠে বেশি কেঁদেছিলেন। সেই লাশটা হলো হামজার লাশ। এই হামজারে এমন বিশ্রী অবস্থায় এমন ভাবে তাকে হত্যা করা হয়েছিল, হামজার মাথাটাকে আলাদা করার পরে ছেড়ে দেয় নাই, কলিজাটাকে টেনে বের করছে, হাতের পাঞ্জাগুলা কেটেছে, চোখ দুটা উঠাইছে। হিন্দা মনে মনে ভেবেছিল মুহাম্মাদের হাতে আজকে পুরা মক্কা মদিনা সারা দুনিয়া মুহাম্মাদের হাতে। সর্বপ্রথম মুহাম্মদ আমার আর আমার স্বামীর হত্যা করার কথা। হালাকা আমার স্বামীর এমন বুঝতেছে, কালেমা পড়ছে। আজকে আমি হিন্দার জন্য মুহাম্মদ কাবাগরের সামনে দাঁড়ায় দোয়া করে, তাহলে বোঝা গেল এই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। বাজান একটু উহুদের দিকে তাকাইলে আপনি চোখে পানি রাখতে পারবেন না। আমার নবীর সামনে যখন হামজার লাশটা নিয়ে আসা হইল, আমার নবী হামজার লাশটা দেখে চিৎকার বেড়ে বলে, চাচাজি এইভাবে কি কোনো মানুষকে কোনো মানুষ মারে? এই দাঁতগুলা বাবা পাথর দিয়ে গুতায়ে গুতায়ে ভেঙে ফেলেছে, এই জিহ্বাটা টাইনা কেটে ফেলেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, মাথার মগজগুলা বাবা ব্যাগের মধ্যে করে নিয়ে গেছে। আবার নবী বিভৎস এই চেহারা দেখে নবী আমার একটা চিৎকার দিয়ে বলে, চাচা ও চাচা, আমি দেখতেছি জান্নাতের মহিলারা তোমার জন্য খাবার লইয়া দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু চাচা আমি সবচেয়ে বেশি কষ্টের বিষয়, তুমি যেই বান্দির দুধ খাইছো আমি মুহাম্মদ ওই বান্দির দুধ খাইছি। এক তো তুমি আমার আপন চাচা, 2 নম্বরে তুমি আমার দুধ ভাই। আজকে তোমার মুখের ঠোঁটগুলো কাইটা লয়ে গেছে,
চোখ দুইটা উঠাই লয়ে গেছে, তোমার কলিজাটা লয়ে গেছে, এমনকি তোমার পুরুষ লিঙ্গটাও কাইটা লয়ে গেছে। চাচা গো, বাবা সবচাইতে বেশি কষ্ট লাগে এই যে আয়না ঘরগুলো দেখা যায়, কত মায়ের কোল খালি করছে, কত মায়ের হাত পা সন্তানের কেটে দিছে। বাবা শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। নবীর আদর্শ যদি কারো অন্তরে থাকে বাবা, সে যে দল করুক না কেন, কিন্তু কোনোদিন ওই মানুষটা মানুষের ক্ষতির রাজনীতি করতে পারে না। শুধু এখানেই শেষ না, হিন্দা নবীর চাচারে এই বুকটা ভারিয়া কলিজা বাইর করে মূলার মতো শশার মতো চাবায় চাবাইয়া আবার জমিনে ফেলাই রেখে গেছে। নবী যখন চাচার কলিজা গুলা দেখছে, নবীর কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন লেগে গেছে। যেই মানুষটা কাঁদলে সারা দুনিয়া কাঁদত, যেই মানুষটা কাঁদলে আবার আল্লাহ নিজে কষ্ট পাইত, যেই মানুষটা কাঁদলে বাবা জিব্রাইল নিজে কাঁদত, ওই মানুষটা চাচার লাশ দেখে কান্দে। এই আবার আসলিয়ার কলিজার টুকরা বাইরে। আওয়ামী লীগের পতনের পরে তোমরা একটা জিনিস দেখিয়ে রাখবা, যে কে কে দল করবা জানি না, আওয়ামী লীগের পতন দেখে নতুন করে যারাই রাজনীতি করতে আসবা, তোমরাও শিক্ষা গ্রহণ করবা, তোমরাও কোনোদিন জনগণের সাথে খারাপ ব্যবহার করবা না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আবু সুফিয়ান বলে, আজকে তুমি আমার যতই মারবা আমি তোমার কিছু কম না, কারণ আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছি। কারণ তার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে এইভাবে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ, তোমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। ঘোষণাটা কে দিছে? শেখ হাসিনা দিছে? হ্যাঁ, কে দিছে? খালেদা জিয়া দিছে? ডক্টর ইউনূস সাহেব দিছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার সুন্দর রাজনীতি শেখার জন্য তোমার নবীর আদর্শ, তোমার নবীর রাজনীতি উত্তম রাজনীতি। এটা আমি কইছি, ডাইরেক্ট কোরআনের কথা। যখন আবু সুফিয়ান বোর হাতের মায়ের খেয়ে কইতেছে, আজকে তুই আমার যত অপমান করবি আর মারবি আমি তোরে কিছু কম না, কারণ আজকে আমি মুহাম্মাদের উত্তম আদর্শের সন্ধান পাইছি। আবু সুফিয়ান ছাদের উপরে যাইয়া তসবি পড়তাছে, তসবি। আবু সুফিয়ানের বউ কয়, তোমার এমন কি জাদু করলো মুহাম্মদ যে তুমি জাদুতে গ্রাস হয়ে গেলা? হিন্দা বড় এক ক্ষমতা লইয়া আসছে, নবী মুহাম্মাদের কলিজা ভেদ করে দিব। তার স্বামীরে তার কাছ থেকে চিনেই নিয়ে গেছে। বাজান রে, আপনাদের ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই, হিন্দা কিন্তু আমার নবীর শাশুড়ি। হিন্দাকে শাশুড়ি বুঝেন না? যেই বউ লইয়া ঘুমান, ওই বউডারে যে পেটে রাখছে উনি কি হয় আপনার? তা নবীর একজন বিবি উম্মে হাবিবা, হিন্দার মাইয়া, খুব আদরের মাইয়া, একমাত্র মাইয়া উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। আইসে জামাইরে খুন করার লেগে আইসে, স্বামীরে কিন লেগে ছিনায় নিছে। বাজান রে, হিন্দা যখন বিশাল বড় একটা বল্লম লইয়া হেরেমের মধ্যে ঢুকছে, আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, মালিক, স্বামী যদি কালেমা পড়ে বিবি আবার কেমনে গোমরা থাকে? আল্লাহ তোমার কাছে একটা চাউনি গো মালিক, এত বছর যেই বিবিকে নিয়ে খাটে ঘুমাইল, ওই বিবির জন্য যদি জাহান্নামের খাট বরাদ্দ হয়, ওই বিবির জন্য যদি জাহান্নামের খাট বরাদ্দ হয়,
তুমি যদি পারো হিন্দার জন্য রাস্তা খুলিয়ে দাও, হেদায়েতের রাস্তা। নবী আমার বলছিলেন কোন দুর্বল মহিলার গায়ে হাত দিবা না, কোন বাচ্চার গায়ে হাত দিবা না। যদি আমরাও ক্ষমতায় আসছি, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যে আল্লাহ ক্ষমতা দেয় ওই আল্লাহ নিয়ে নেয়। তাহলে বোঝা গেল বাবা, সুন্দর রাজনীতির একমাত্র মাস্টার প্রফেসর হলেন আমার নবী। কথা ঠিক না বে ঠিক? নবীর আদর্শ যদি সবাই মানিয়া লইতো, এই দেশে কোনো দল কোনোদিন অন্য দলে যাওয়া লাগতো না। আমার নবী যখন শত্রুর জন্য দোয়া করে, মালিক হিন্দাকে তুমি হেদায়েত দিয়ে দাও, হিন্দা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, যেই মানুষটা আমারে অ্যারেস্ট করার জন্য আমারে এত কিছু করবে, যেই মানুষটার কলিজার টুকরা চাচারে আমি হত্যা করছি, হামজারে আমি হত্যা করছি গুন্ডা ভাড়া করিয়া। আপনাদের জানা আছে কিনা জানি না, এই হিন্দা কিন্তু উহুদের মাঠে সবচাইতে বেশি ক্ষতি করছে। এই হিন্দা ওই জামানার হাজার হাজার টাকা দিয়া বাবা, এই জামানার লক্ষ লক্ষ টাকা দিয়া নিজের গাইডের থেকে বাবা গুন্ডা ভাড়া করে উহুদের মাঠে হাজির হইছে। হিন্দা একটা স্পেশাল গুন্ডা ভাড়া করে নিয়ে গেছিল। হিন্দা একটা মাত্র টার্গেট করছিল, হয়তো হামজারে মেরে দিবি, নইলে মুহাম্মাদরে মেরে দিবি। এই গুন্ডার নাম ছিল ওয়াহশী। আমার নবীরে শহীদ করতে পারে নাই। হুজুরের কলিজার টুকরা চাচা হামজারে হিন্দা শহীদ করছিল। আপনারা জানেন কিনা জানি না, উহুদের মাঠে 3টা কবরের চিহ্ন পাওয়া যায় বাবা। 70টা কবরের মধ্যে মাত্র 3টা কবরের চিহ্ন আপনি পাবেন। 1 নাম্বার হলো হামজার কবর, 2 নাম্বার হলো বাবা হানজালার কবর, 3 নাম্বার হলো উবাই ইবনে, 3 নাম্বার হলো বাবা রসুলের কলিজার টুকরা সাহাব মুসাইব বিন উমায়ের। এই 3টা কবরের চিহ্ন আপনারা পাইবেন। সবচেয়ে বেশি একটা লাশ দেখে আমার নবী উহুদের মাঠে বেশি কেঁদেছিলেন। সেই লাশটা হলো হামজার লাশ। এই হামজারে এমন বিশ্রী অবস্থায় এমন ভাবে তাকে হত্যা করা হয়েছিল, হামজার মাথাটাকে আলাদা করার পরে ছেড়ে দেয় নাই, কলিজাটাকে টেনে বের করছে, হাতের পাঞ্জাগুলা কেটেছে, চোখ দুটা উঠাইছে। হিন্দা মনে মনে ভেবেছিল মুহাম্মাদের হাতে আজকে পুরা মক্কা মদিনা সারা দুনিয়া মুহাম্মাদের হাতে। সর্বপ্রথম মুহাম্মদ আমার আর আমার স্বামীর হত্যা করার কথা। হালাকে আমার স্বামীর এমন বুঝতেছে, কালেমা পড়ছে। আজকে আমি হিন্দার জন্য মুহাম্মদ কাবাগরের সামনে দাঁড়ায় দোয়া করে, তাহলে বোঝা গেল এই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। বাজান একটু উহুদের দিকে তাকাইলে আপনি চোখে পানি রাখতে পারবেন না। আমার নবীর সামনে যখন হামজার লাশটা নিয়ে আসা হইল, আমার নবী হামজার লাশটা দেখে চিৎকার বেড়ে বলে, চাচাজি এইভাবে কি কোনো মানুষকে কোনো মানুষ মারে? এই দাঁতগুলা বাবা পাথর দিয়ে গুতায়ে গুতায়ে ভেঙে ফেলেছে, এই জিহ্বাটা টাইনা কেটে ফেলেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, মাথার মগজগুলা বাবা ব্যাগের মধ্যে করে নিয়ে গেছে। আমার নবী বিভৎস এই চেহারা দেখে নবী আমার একটা চিৎকার দিয়ে বলে, চাচা ও চাচা, আমি দেখতেছি জান্নাতের মহিলারা তোমার জন্য খাবার লইয়া দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু চাচা আমি সবচেয়ে বেশি কষ্টের বিষয়, তুমি যেই বান্দির দুধ খাইছো আমি মুহাম্মদ ওই বান্দির দুধ খাইছি। এক তো তুমি আমার আপন চাচা, 2 নম্বরে তুমি আমার দুধ ভাই। আজকে তোমার মুখের ঠোঁট গুলা কাইটা লয়ে গেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, তোমার কলিজাটা লয়ে গেছে, এমনকি তোমার পুরুষ লিঙ্গটাও কাইটা লয়ে গেছে চাচা গো। বাবা সবচাইতে বেশি কষ্ট লাগে এই যে আয়না ঘর গুলা দেখা যায়,
কত মায়ের কোল খালি করছে, কত মায়ের হাত পা সন্তানের কেটে দিছে বাবা। শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। নবীর আদর্শ যদি কারো অন্তরে থাকে বাবা, সে যে দল করুক না কেন, কিন্তু কোনোদিন ওই মানুষটা মানুষের ক্ষতির রাজনীতি করতে পারে না। শুধু এখানে শেষ না, হিন্দা নবীর চাচারে এই বুকটা ভারিয়া কলিজা বাইর করে মূলের মতো শশার মতো চাবায় চাবায় আবার জমিনে ফেলাই রেখে গেছে। নবী যখন চাচার কলিজা গুলা দেখছে, নবীর কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন লেগে গেছে। যেই মানুষটা কাঁদলে সারা দুনিয়া কাঁদত, যেই মানুষটা কাঁদলে আবার আল্লাহ নিজে কষ্ট পাইত, যেই মানুষটা কাঁদলে বাবা জিব্রাইল নিজে কাঁদত, ওই মানুষটা চাচার লাশ দেখে কান্দে। এই আবার আশুলিয়ার কলিজার টুকরা বাইরে। আওয়ামী লীগের পতনের পরে তোমরা একটা জিনিস দেখিয়ে রাখবা, যে কে কে দল করবা জানি না, আওয়ামী লীগের পতন দেখে নতুন করে যারাই রাজনীতি করতে আসবা, তোমরাও শিক্ষা গ্রহণ করবা, তোমরাও কোনোদিন জনগণের সাথে খারাপ ব্যবহার করবা না। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ও বাজান, আল্লাহর বিচার আছে না নাই? এ কথা কন না, আছে না নাই? যেই আবু সাইদ রে যেই পুলিশ গুলি করছিল, তদন্ত করে পাওয়া গেছে ওরা কিন্তু অনুমতি দেওয়া হয় নাই গুলি করার। যেটা সত্য সেটা বলতে হবে, ওরা সরকারিভাবে অনুমতি দেয় নাই। ও অস্থিত এই সারা বাংলাদেশে আগুন লাগাবার জন্য, ও নিজের র্যাঙ্ক বাড়াবার জন্য ওই বদমাশ নিজের থেকে গুলি করছে। আজকে গুলি করে তুই কই? তুই কই? কুত্তা যেমনে কাতি মাইসা, কুত্তা যেমনে পিড়াইয়া মারে, তোরে সেইভাবেই মারছে। তোরে কোন সরকার পৃথিবীর কেউ তোরে বাঁচাই রাখতে পারে নাই। আল্লাহ দেখাইছে, আল্লাহ ইচ্ছা করলে তোরে বাঁচাই রাখাইতে পারত। তোরে বাঁচাই রাখাই নাই কেন জানো? জনগণের হাতে মারতে দিছে, এই জন্য মৃত্যু দিছে। জনগণ বস, যদি অন্যায় ভাবে কেউ রেখে তুই ক্ষতি করস, আমি আল্লাহ তোরে ওই কাজের মধ্যে ফেলাইয়া তারপরে তোরে বিচার করব। কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করলো ওই পুলিশকে কিন্তু লুলা বানাইয়া সারা জীবন প্যারালাইজ দিয়ে মারতে পারতো, মারে নাই। যে যেমনে যেটা করবেন ওইভাবে তার মরণ হবে, এটা কে বলে দিয়েছেন? তুই যেমনি অন্যায় ভাবে ছেলেটারে গুলি করছর, মায়ের বুক খালি করছর, তোর মায়ের বুক খালি করছে জনগণ কুত্তার মতো পিড়াইয়া। এই যে দেখেন যাদেরকে মারতাছে, এই যে রোডের পর দাঁড় করাইয়া কেউ ল্যাংটা করে, কেউ আবার দাঁড় করাইয়া বাবা কুত্তার মতো মারে, কেউ আবার ল্যাংটা করে নাচায়। এইগুলা তাদের হাতে রাখো, ওই যে পরে নামাজ পড়িল মেয়ে বহ, আর ও কয়ে তুমি বহ না, বসো। এটা কি ওয়াজের মাঠ থেকে চাপাই চাপাই বহাইতেছ? নামাজ পড়বো না বেটারা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই মুসলমান ভাইরা ভালো করে বুঝেন, এই যে যেইগুলার রাস্তার পর তারা বিচার করতেছে, আপনি মনে রাখবেন এইগুলার বিচারের সম্মুখীন হওয়ার পিছনে তাদের এগুলো হাতের কামাই। কথা বলেন না কেন? মায়া কান্না দেখাই লাভ নাই। তবে আমি সমস্ত ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, বাবার বয়সী লোকদের সাথে বেয়াদবি করিস না, বেশি বাড়লে আবার আল্লাহ ছাড়ে না। কথা বলেন না কেন? ওই আল্লাহ কিন্তু দুনিয়া বান্দাদের হাতে কিছুদিনের জন্য ছাইরা দিছে, ছাড় দিছে। উনি কিন্তু ছেড়ে দেয় নাই, উনি কিন্তু ছাড় দিছে। 5 বছর 10 বছর ছাড় দিছে, 15 বছর ছাড় দিছে, 17 বছরের মাথায় উনি ছেড়ে দেয় নাই। কথা বলেন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জুমার সময় কথা বেশি বলা যাবে না। শুধু আমার একটা কথা নেবেন, রসুলের আদর্শ যদি কারো অন্তরে থাকে, ওই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না, ওই মানুষটা কোনোদিন বিপদগামী হতে পারে না। আলেম ওলামা মনে রাখবেন, সারা জীবন আপনাদের কাছে ভালো থাকবে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই যে তত্ত্বাবধায়ক সরকার যারা এখন আসছেন, যারাই আসছে, মনে রাখবেন সবার কাছে আলেম ওলামা সম্মানের পাত্র থাকবে। আমরা কারো কাছে অসম্মানিত হব না, কারণ একটা মাত্র কারণ, আমরা নাইবে নবী। কথা বলেন না কেন? যারা আমাদের পরে জুলুম করবে, যারা আমাদের পরে অন্যায়ভাবে জুলুম করবে, ওদের বিচার আল্লাহর পক্ষ থেকে হবে। ওদের বিচার হবে কি হবে না? যদি আজকে আপনি আমার মনে কষ্ট দিয়ে আমারে কাঁদান, আপনি অপেক্ষায় থাকেন, আপনি কাঁদবেন,
ইনশা আপনি কাঁদবেন, টুমোরো আপনি কাঁদবেন, আজ হোক আর এক সপ্তাহ পরে হোক, 1 বছর পরে হোক আর 15 বছর পরে হোক, আপনি কাঁদবেন। আর আপনার কান্না পৃথিবীর কেউ দেখবে না, ঠিক না বে ঠিক? অতএব আপনাদের খেদমত আরজ করব, সময় বেশি সময় নয়, একটা কথার উত্তর দিবেন। দুনিয়ায় যতদিন বাঁচবেন ঈমান আমলকে ঠিক রেখে বাঁচবেন, ঠিক না? শুধু হিন্দার কথাটা বলেই আপনাদের কাছ থেকে নামাজের জন্য রেডি হব। এই হিন্দা প্রধানমন্ত্রীর বউ, বোঝেন? 1-2 বছর প্রধানমন্ত্রী ছিলেন আবু সুফিয়ান। পুরা মক্কা নগরী তার হাতের আঙ্গুলির ইশারায় চলতো, এই হিন্দার ইশারায়। হিন্দাও ছিল শিল্পপতির মেয়ে, আবার প্রেসিডেন্টের বউ, এত ক্ষমতা। হিন্দা যেদিন শুনতে পাইলেন যেই লোকটা আমার সবচেয়ে বেশি শত্রু, ওই মানুষটা আমার লেগে দোয়া করতেছে, হিন্দা পিছনের দিকে না তাকাইয়া আর একদিক মুখটা ঘুরে এসে একা একাই পড়তেছে লা ইলাহা মুহাম্মাদুর, জোরে জোরে চিল্লাই হিন্দা কালেমা পড়তেছে। বাজানরে নবীর কানে কানে খবর দেওয়া হইল, নবীজি আপনার দোয়া কবুল হয়ে গেছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হইল কোথায় কবুল হইছে? তাকায় বলেন, নবী আপনি টার্গেট করে দোয়া করছিলেন, আপনার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করছিলেন। হিন্দারে আল্লাহ হেদায়েত দাও, আবু সুফিয়ানরে হেদায়েত দাও। নবী আপনার দোয়া বিফলে যায় নাই। আবু সুফিয়ান একটু আগে কালেমা পড়ছে, এখন তার বিবি কালেমা পড়ছে। নবী আমার তখন সঙ্গে সঙ্গে বলছিলেন, এই যে আমার চাদরটা লও, আমার শাশুড়ির জন্য বিছনা পাতায় দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। হিন্দার জন্য নবীর নিজের চাদর বিছায় দিলেন। হিন্দা হেরেমের মধ্যে বসলেন, আমার নবীর সামনে দাঁড়ায় বলে, বাবাজি কোনদিন আজও পর্যন্ত তোমার দিকে নেক নজরে তাকাইনি। আমি কোনদিন তোমার দিকে নেক নজরে তাকাই নাই, কিন্তু তোমার মধ্যে যে এত মায়া, তোমার মধ্যে যে এত দয়া, আমি তো জানতাম না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষের মুখে শুনতাম তুমি হলা রহমতের ভান্ডার, কোনদিন বিশ্বাস করি নাই গো বাবা, কিন্তু আজকে বুঝতে পারলাম তোমার মতো রহমতের ভান্ডার আর কেউ দুনিয়ায় কোনো মানুষ নাই। নবী আমার যখন বলে দিলেন, শাশুড়ি আম্মা আপনি কি আমার কাছ থেকে কি ব্যবহার চান? পুরা মক্কা নগরী এখন আমার হাতের তালুতে তুলে দিছে আমার আল্লাহ। হিন্দা বললেন, আমি মুহাম্মাদের সুন্দর চরিত্রের একটা ব্যবহার চাই। আমার নবী বলিয়ে দিলেন, আমার শাশুড়ি যাকে টার্গেট করবে আমি নবী তারে সাধারণ ক্ষমা করে দিলাম। এমনকি আপনি যদি কাউরে পাক করে খাওয়াইছেন এমন একটা লোকও থাকে, আমিও তারে মাফ করে দিলাম। যেই হিন্দা নবীর সবচাইতে বড় শত্রু, সেই মানুষটা হয়ে গেলে সবচাইতে বড় বান্ধবী, একমাত্র উত্তম আদর্শের কারণে। কথা বলেন না কেন? জোরে বলেন। তা আমাদের যদি নবীওয়ালা জিন্দিগি আদর্শ হয়ে যাইতো, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হুজুরগ দল, এই আপনার ফেরেস্তার মতো চরিত্র হইতে আপনার একটা সেকেন্ড টাইম লাগতো না। এখন আওয়ামী লীগের নেতাগুলা বালিশ ছাড়া জঙ্গলে জঙ্গলে, পরের রাস্তায়, পর হোটেলে, রেস্টুরেন্টে, আত্মীয়ের বাড়িতে যে খয়রাতির মতো ঘুমায়, নিজের ফুলের বিছানা থুইয়া আর একজনের বাড়ি ঘুমায়। কেন নিজের আর এক বাড়ি ঘুমাইতে হবে? যদি আপনি আওয়ামী লীগ করছেন, বাংলাদেশ বাঁচতে হইলে পলিটিক্যাল হিসাবে যে কোনো দল করতে হবে। যদি আপনার সত্যিকারে আপনার দ্বারা কোনো জনগণ এই 15 বছরের ভিতরে একটা কষ্ট পায় নাই, করছেন আপনি আওয়ামী লীগ করছেন, আপনার দ্বারা কেউ কষ্ট পায় নাই, আল্লাহর কসম আপনি ঠান্ডা মাথায় বউ কোলে নিয়ে ঘুমাইবেন, কেউ আপনার একটা খবরে জিজ্ঞেস করবে না। এই আদর্শটা নবীর আদর্শ। বেটা
আর তোমার অন্তরে যদি ফেরাউনের আদর্শ থাইকা থাকে, আবু জেহেলের আদর্শ থাইকা থাকে, তুমি বাসায় ঘুমাইতে পারবা না, জঙ্গলে ঘুমাইতে পারবা না। ওই জঙ্গলে তার টাইনে বাইর করবো। ওই যে দাড়ি চাচা, কি জানি ওর নাম আমার মন থাকে না, হ্যাঁ, সালমান এফ রহমান, বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে 10 জনের ভিতরে 1 নাম্বারে চান্দু দেয়। এতগুলা ব্যাংকের এমবি সে এমন রাজনীতি করছে, যাইলে গো নৌকায় টলারে করে ইন্ডিয়া পালায় যাওন দিছিলে চান্দু। এমনই বন্ধু আনিসুল হকরে বানাইছো। আনিসুল হক ধরা খাওয়ার পরে কয় আমার দর্শক কে, ওই যে দাড়ি শেষে একটা মাহন্দা বয়ে রয়েছে, ওইটা কিন্তু তোমাকে সালমান এফ রহমান। পোস্ট গার্ড কয় না, বিশ্বাস করে না, হ্যাঁ তো ফেরেস্তার মতো, জিবরাইলের মতো দাড়ি, সে তো আব্দুল কাদের জিলানির মতো দাড়ি, ইমাম গাজালির মতো দাড়ি। কয় বেডা আমার মতো বাসার লেগে উনিও সপ্পান সপ্পা করছে, চেক করে দেখ। উনি যাই যখন বাতাম দিছে, ক তুই সালমান এফ রহমান কিনা, কহ মনে রাখ, আল্লাহ ছাড় দেয়। বলেন 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 বলেন, ছাড় দেয়, ছাড় দেয়। দেখবেন আপনাকে গ্রামে যারা রাজনীতি করছে 17 বছর, আওয়ামী লীগ করে ঠিকই, পৈতৃক সূত্র হিসাবে বাপ করছে, দাদাই করছে, বঙ্গবন্ধুর লগে মুক্তিযুদ্ধ করছে, তারা আওয়ামী লীগ করে ঠিকই, কিন্তু মানুষের ক্ষতি করে নাই। এরা ঠিকই বউ লইয়া খাটে ঘুমাইতেছে। সে যে দলই হোক, তারা ঠিক মতো ঘুমাইবো। আর যেই হারামিগুলা জুলুম করছো, তুমি জঙ্গল না, তোমার কোনো জায়গায় মঙ্গল নাই। জঙ্গলে যাইবা, শিয়ালে তোমার দাবুর দিব, খাটাসে তোমার দাবুর দিব, খাটাসেও কইব তুই আমার অনেক জ্বালাইছোর, আমারে মুরগি খাইতে দেস নাই। কথা কর না কেন? কোন জায়গায় তোমার শান্তি নাই। বাঘেও তোমার দাবুর দেবে, বান্দরেও দাবুর দিব। অতএব নবীর আদর্শ, নবীর রাজনীতি যদি আপনার আমার অন্তরে থাকে, আপনি যে দল করেন না কেন, দল একটা করতে হবে। আমি ইলিয়াস রহমান জিহাদি কসম করে বলতে পারি, আমি কোনো দল করি না। আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিয়েছি, আমি কোনো দল করি না। আমি জানি নবীর আদর্শের দল বাংলাদেশে একটাও নাই, সব পকেট পূজারি। হ্যাঁ, তবে একটা দল আমি করি, হিজবুল্লাহ। যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মাঠে নামবে, আমি তাদের সাথে আছি। হেফাজতে ইসলাম মাঠে নামছিল, আমি তাদের সাথে ছিলাম। যেই দলই মাঠে নামবে আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, জামাত ইসলাম হোক, যে আল্লাহর পক্ষে কথা বলবে, নবীর পক্ষে কথা বলবে, আমি তার পক্ষে আছি। আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি। ইনশাআল্লাহ তাআলা ইজ্জতের সাথে থাকবো, কেউ অসম্মানী করতে সাহস পাবে না। শুধু আপনাদের খেদমত আরজ করব, আপনাকে কেউ অসম্মানী করতে পারবে না। তবে ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই, যারা বাংলাদেশের ন্যায্য অধিকার আবার ফিরাই দিয়েছে, ভোটের অধিকারকে ফিরাই দিয়েছে। যা বিএনপি 1000 বার জন্ম নিলেও পারত না আওয়ামী লীগ সরকারে হটাইতে, যারা ছাত্র সমাজ ফিরেছে। তবে এই মানুষের ভোটের অধিকার, মানুষের অন্তরের কথাগুলা এই খুতবায় বসে আজকে বুক ফুলাইয়া কথা বলার চান্স করে দিয়েছে আমার ছাত্র ভাইরা। দোয়া করবো ওই সমস্ত ছাত্রদের জন্য যারা আজকে বুক ফুলাইয়া প্রত্যেকটা ইমামকে, খতিবকে, আলেমকে, এমন আওয়ামী লীগের নেতা আছে তারা ওই এমপির কাছে নাক ছিটকাইয়া, আপনাকে সমর, রাজীব হোসেন সমর আছে না, এর সামনে যাই একটাও নাক ছিটকায় কথা বলতে পারে নাই। সমর যদি আয়া কইছে, কেন আমি চিনি তো ডেরে, ও যদি আয়া কইছে আবুল ভাই এই জমিটা আমার চয়েস হয়েছে, এটা আমার লাগবো, ও 2 বছর পরে লই লইছে। কথা বলেন না কেন? মনে রাখবেন, মনে রাখবেন একটা কথা, আমার এলাকায় যত এমপি মন্ত্রী আছে গোপালগঞ্জ, কত এমপি বলছে এই জায়গাটা আমার লাগবে, নিয়ে নিছে। আপনি কানলেও কাজ হয় নাই। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর কর্ণেওয়ালা। উনি বলেন বান্দা তোর আসল জায়গাটা হলো 3.5 হাত। কয় হাত? এইটুকের উপরে তোর এই জায়গাটুক কেউ নিতে পারবো না, সব নিয়ে যাবে, এইটুক নিতে পারবে না, এটা মাথায় রাখিস। অতএব আপনাদের খেদমত আরজ করবো, আজকের এই নতুন মসজিদটা আমার আবুল ভাই করেছেন, তার বাবার জন্য, তার মায়ের জন্য, তার জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য আবুল ভাই করেছেন। আপনাদের এলাকায় উনি কিন্তু ব্যক্তিগতভাবে করেন নাই, উনি আপনাদের খেদমতের জন্যই করেছেন। উনি যদি ইচ্ছা করতেন এখানে হোটেল করবেন, পারতেন না? এখানে বিল্ডিং করে ভাড়া দিতে পারতেন না? আমিও গুনাহগার, একটা মসজিদ করছি কেরানীগঞ্জ,
4 কোটি টাকা খরচ করে। ইনশাল্লাহ বলেন। আপনি ভাইবেন না যে ওয়াশ করে করে আমরা বুঝি বোর্ড 3 পিস কিনি, বাড়িঘর খালি করি, খালি আমাকে বকে না উল্টা পাল্টা। আমিও 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, নিজে জায়গা কিনা কেরানীগঞ্জ। আমি কাউকে বলি নাই যে আপনি আমার 1 বছর সিমেন্ট দেন, যদি কেউ ইচ্ছা করে দেশে তলে নিছি। তার ভিতরে আমারে যিনি দিছেন এই দাতাদের মধ্যে আমারে 4 থেকে 5 টন রড দিছে আমার মসজিদের প্রথম ছাদে আমার এই আবুল ভাই। আলহামদুলিল্লাহ বলেন না? আমার মসজিদের আমি চাওয়া ছাড়াই, তার কাছে আমি 1 টাকাও চাই নাই, সে আমার মসজিদের প্রথম ছাদের রড 4 টন রড, 4.5 টন রড সে দিছে। এরকম তার অবদান আপনাদের গ্রামের ছেলে অনেক জায়গায় আছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে ভাইজান, সব দিয়ে চলে যাবেন। কেউ আপনার আপন না, আপনার রাজনীতি আপনার আপন না, ব্যাংকের টাকা আপনার আপন না, এমনকি আপনার ঘরের বিবু আপনার আপন না। আপনার আপন একমাত্র আপনার নেক আমল আর বদ আমল। যে কোনো একটা জিনিস সাথে আপনার যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিকভাবে বুঝ দান করুক। জোরে কোন আমিন। যতদিন বাঁচবেন বলেন কোনো মানুষকে আর কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। কোনো মানুষের অন্তরে কষ্ট দিবেন না। যারে আজকে আপনি কষ্ট দিচ্ছেন, যার বাড়ি ঘরগুলো জ্বালাইতেছেন, বিএনপি আলারা এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতার মুখও দেখে নাই। বাড়িঘর জ্বালাইয়া, রাস্তাঘাট পুরাইয়া, মানুষরে বাইরাইয়া কত অভিনয় দেখাইতেছ। তোমরা ভাইব না এই ডক্টর ইউনূস 5-6 বছরের আগে উনি ক্ষমতা ছাড়বে, স্বপ্ন দেখো না। কারণ ওনারে শেখ হাসিনা পদ্মা সেতুতে ফেলাইয়া 2টা সুপ নিতে চাইছিল। উনি গোসল করার লেগে পদ্মা সেতুতে একদিন যাবে, আমার মন কইতেছে যাবে, একদিন যাবে। উনি পদ্মা সেতুতে গোসল করতে হলে একদিন না একদিন উনি যাবে। যে আমার এমনি যখন সুপ নিতে চাইছিল আমি নিজেই গোসল করে আহি, এই আশা পুরা করতে হলে বেড়ায় যাইব যদি বেটার জিদ থাকে। কিন্তু মনে রাখবেন, আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন না প্লিজ। আপনাকে পাও ধরে বলে গেলাম, আপনাকে কথা ভালো লাগবে না জানি, তবে ভালো লাগবে। এই কিছু দেখার পরেও যদি আপনার ভালো না লাগে তাহলে আর কি দেখাবো আপনারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যে যেভাবে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করেন ওই সমস্ত শহীদদের জন্য। আমার কওমি মাদ্রাসার 100-র উপরে ছেলে এই আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছে। হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার মা এখনো পর্যন্ত সন্তানরা হসপিটালের বেডে রাইকা মা প্রতিদিন যায় নামাজে বসে কান্দে। দোয়া করেন ওই সমস্ত ছাত্র ভাইদের জন্য, দোয়া করেন কলিজার টুকরা সেই শহীদদের জন্য যারা বাংলাদেশের ভোটের ন্যায্য অধিকার ফিরাই দেওয়ার জন্য আন্দোলন করে, সেটাও একটা জেহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আবুল ভাইয়ের এই মুজাহাদাকে কবুল করুক। আমার মন বলে যদি আপনারা সবাই মিলে জিলে আর একটা কাজ করেন, মসজিদটা ছোট হয়ে গেছে, মসজিদটা যদি আর একটা বড় হইতো, আমার মসজিদ এর চাইতে বড়, যদি আর একটু বড় হইতো, যদি পাশের জায়গাটা পাওয়া যাইতো অথবা এই জায়গাটা পাওয়া যাইতো, মসজিদটা বড় হইতো, আজকে আপনাকে খাড়াই থেকে কথা শোনান লাগতো না। আপনারা মসজিদে, আমার বিশ্বাস এই মসজিদের 2তলার কাজ খুব তাড়াতাড়ি ধরতে হবে, অতি দ্রুত 2তলার কাজ ধরতে হবে। কারণ আপনাদের যে প্রথম দিনই আবুল ভাই কিন্তু আজকে জুমার নামাজের পক্ষে ছিল না, উনি বলছিল আসরে পরে দোয়া করে উদ্বোধন করে দিয়ে যান। উনি আমার খুব মহব্বতের মানুষ, এত মহব্বতের মানুষ, এবং ওনার একটা ছেলে আছে, ওনার 2টা মেয়ে, একটা ছেলে, ছেলেটা ওনার সাথে বেশি ভক্ত আমার। দোয়া করি আল্লাহ ওকে আর বাবার মতো মানায়। ওর দিলও অনেক বড়, দান দক্ষিণের দিক দিয়ে অনেক অনেক উপরে। শুধু আমি একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া থাকবে না কিন্তু এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না? এই যে আমি যেটা করছি 2তলা কমপ্লিট করে ফেলাইছি, একবারে 2তলার কোনো কাজ বাকি নেই, শুধু সিঁড়ির টাইলসগুলো বাকি আছে। আলহামদুলিল্লাহ, আপনি যদি আমার মসজিদটা দেখতে চান বুকটা ভরে যাবে। এত সুন্দর করে মসজিদটা করছি আমি, আমার বাড়ির চাইতে বেশি সুন্দর করছে আমার মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন না? এই যে আমার ভাই আবুল ভাই এত সুন্দর মসজিদটা করছে, সে আমারে বলে হুজুর জিয়াদি ভাই আমি জুমার নামাজ দিয়ে উদ্বোধন করবো না, আমি আসরের নামাজ দিয়ে উদ্বোধন করবো। আমি বললাম হনেন, যদি মুসল্লি 5 জনও হয়, আমি বলছি না 5 জন মুসল্লিও যদি হয়, জুমার নামাজ দিয়ে মসজিদ উদ্বোধন হবে। কি মুসল্লি হয় নাই? আলহামদুলিল্লাহ বলেন। আর আমার জানা আছে ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজে গেলে যদি, এই যে আপনাকে এই পাশে ওয়াজে আসছে আমি, এই যে আপনাকে কি চেয়ারম্যান জানি কলমা,
কলম আমি দুই তিনবার সোহেল ভাই, চেয়ারম্যান সোহেল আমার অত্যন্ত মহাব্বতের মানুষ। খালি আওয়ামী লীগ করলে সবাই খারাপ হয় তা না। এই সোহেল আপনার কাছে কেমন জানি না, সোহেল অনেক আমার কাছে অনেক প্রিয় মানুষ। এই সোহেলের ওয়াজ আমি 2-3 আসছি। মনে রাখবেন, আমার চেনা আছে এলাকা। আমি জানি যে আমার নাম শুনলে অন্তত আমার কলিজার টুকরা গরিব মানুষ গার্মেন্টে যারা চাকরি করে, আমার নাম শুনলে আমার বন্ধুরা আয়া পড়বো। এখানে দেখবেন শিল্পপতি কোটিপতি কম আইছে, গরিব মানুষগুলো আগে এ বয়ে রয়েছে। আমি আপনাকে লেগে দোয়া করে যাই, আর জীবনে দেখা হয় বা না হয়, কারণ আমার আনাতে অত সহজ না। আমি আমার জুমার মসজিদ ফেলাই থিয়া আইসে পড়ছি একমাত্র আবুল ভাইয়ের মোহাব্বতে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন বাঁচায় রাখে যেন ন্যায় নিষ্ঠার সাথে হক কথাগুলো বলে যেতে পারি কবরে। ইনশা আমিও আপনাদের জন্য দোয়া করে যাই। যে দল করেন, আমি বলবো না আপনি দল বাদ দিয়ে আর এক দলে যান, আমি যাব না, বলবো না। কিন্তু দল আপনি করবেন, এমন দল করবেন না যেই দলের কারণে মানুষের উপরে জুলুম করতে হয়, যেই দলের কারণে নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিতে হয়, যেই দলের কারণে আলেমরে বকা দিতে হয়, যেই দলের কারণে আলেমরে আয়না ঘরে রাখতে হয়, যেই দলের কারণে আলেমরে উলঙ্গ করে পাশে মহিলা বসায় দিয়া, আরে তোর ক্ষমতার গোষ্ঠী কিলাই বেড়া। এই যে ডিবি হারুন, এই বদমাইশটায়, এই যে বেনজির, আরো যেগুলো আছে সরকারি কর্মকর্তা, প্রত্যেকটা আলেমুল আমার পাশে সেরি বসাইয়া ছবি তুইলা সারা পৃথিবীতে সরাই দিছে। এরা জঙ্গি শুধু না, এরা লুচ্চা, এদের চরিত্র খারাপ। এই কেস ফাইল করে এদেরকে আয়না ঘরে রেখে টর্চারিং করছে। এখন আমি বলবো, যারা আলেমুল আমাকে এইভাবে টর্চারিং করছে, প্রত্যেকটা বদমাইশ উলঙ্গ করে আয়না ঘরের ভিতরে গরম ডিম দেওয়া উচিত। কি আপনারা রাজি আছেন না? এই বাংলাদেশের তাফসিরের জগতের নক্ষত্র ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বেচারারা দইরা নেল তো নেল, জামিন তো দিলই না, বরঞ্চ জেলখানার থেকে তার লাশ হয়ে বের হতো। এই দুঃখ আর কাছে রাখবেন। বাংলাদেশে যে তাফসির শিক্ষা দিছে মিয়া, তাফসির শিখাইছে, সেই লোকটার এই আয়না ঘর থেকে বাইর হইয়া লাশ হয়ে কবরে যাওয়ান লাগলো। কবরে সেও গেছে, আমরাও যাব, সাবেক প্রধানমন্ত্রীও যাবে, আমরা সবাই যাব। কিন্তু মনে রাখবেন, কেউর ক্ষতি কেউ করবেন না। ইনশা যে দল করবেন, আপনাকে পাও দুইটা ধরছি। আপনি ভাইবেন না আওয়ামী লীগ সরকার চলে গেছে, আমরা ক্ষমতায় আসবো, মানুষের বাড়িঘর ভাঙ্গা তছতছ করে ফেলবো, এই কথাটা কখনো ভাববেন না। আপনি কারো ক্ষতি করবেন না। আপনি যে যেমনি আছেন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কোনো কিছু চাই না, শুধু আপনার কাছে ঈমান আমল নিয়ে বাঁচতে চাই। ইনশা আমার দাদা যেই রাস্তায় গেছে, আমার মা যেই রাস্তায় গেছে, আমার বাপ যেই রাস্তায় গেছে, আমি ওই রাস্তায় যাব। আল্লাহ ওই রাস্তায় যাওয়ার আগে, আল্লাহ কবরে যাওয়ার আগে ঈমান আমলকে ঠিক করে যাওয়ার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সূরা ইখলাস 3 বার, ফাতিহা একবার, কয়েকবার দুরূদ শরীফ পড়েন বিসমিল্লাহ সহকারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো ইনশাআল্লাহ জুমার নামাজের মাধ্যমে আজ থেকে এই মসজিদ আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। আবুল ভাই, এখানে ওয়াকফ করা হয়েছে না? ওয়াকফ করে দিয়েছেন মৌখিকভাবে নাকি এমনি লিখিত? ওজনে আম হিসাবে আপনি ওয়াকফ করে দিয়েছেন তো, লিখে পরে দেন, সমস্যা কি? মৌখিকভাবে দিয়েছেন তো ইনশাল্লাহ। আসলে ওয়াকফ ছাড়া তো নামাজ হয় না, জুমার নামাজ। এই জন্য ওনার কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম। আপনাদের ওজনে আম একটা হলো ওয়াকফ 2 প্রকার। কয় প্রকার? মাসলাটা বুঝছেন? ওজনে আম আছে একটা লিখিত পরিতে এখনো হয় নাই, কারণ সব অফিস আদালত এখন বন্ধ। ওজনে আম অর্থাৎ জনগণের সামনে, এই হাজার মানুষের সামনে আমি ওজনে আম হিসাবে আপনাদের নামাজ পড়ার জন্য আমি আল্লাহর রাস্তায় এই জায়গাটা ওয়াকফ করে দিলাম। এই একটা ওয়াকফ। আর একটা ওয়াকফ হলো আমি দলিলে ওয়াকফ স্টেট থেকে
এইটা কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর জায়গা, আল্লাহর ঘর। এর ভিতরে আমার আওলাদ ফারজান নাতি পোতা কিয়ামত পর্যন্ত কেউ দাবি করতে পারবে না। এইটা একটা। দুইটা, তাহলে উনি আপাতত কাগজ কলমে দিতে পারেন নাই সময়ের অভাবে। আপনাকে আমভাবে মৌখিকভাবে বিশ্বনবী যেভাবে আমভাবে মৌখিকভাবে অক্ষ করে দেয়, আজকের জন্য আপনাদের এই মসজিদ উন্মুক্ত, সবার জন্য এই মসজিদ উন্মুক্ত। বলেন ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়তে পারবেন, সবাই জিকির আজকার করতে পারবেন, দাওয়াত ও তাবলীগের কাজও করতে পারবেন, সব ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ। আজ থেকে আল্লাহর জন্য এটা অক্ষ ইনশাআল্লাহ। আমাদের মাসলাগত আর নামাজে কোনো সমস্যা নেই। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে এবং ওনার পরিবারদেরকে, ওনার বাবা মাকে আল্লাহ যেন মাফ করে দেয়। এবং আল্লাহ যে ওয়াদা করেছেন যে মসজিদ বানাই দেবে, আমি তাকে জান্নাতে ঘর বানাই দেব, কোনো সন্দেহ নাই। মসজিদ বানাবার ব্যাপারে আল্লাহ যেভাবে গ্যারান্টি দিছে, জান্নাতের গ্যারান্টি, এভাবে কোন আমলে এত গ্যারান্টি আল্লাহ দেন নাই। কারণ এই ঘরটা হলো কার? মান মানআ মাসাজিদাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আমার মসজিদে আসতে কাউকে নিষেধ করবা না। তাহলে ঘরটা কার? তাহলে বোঝা গেল উনি যখন দান করে দিছে, উনি আল্লাহ বলেছেন যে তুমি যদি মসজিদ বানায় দাও, আমি আল্লাহ তোমার একটা কাজ করে দেব, তোমার আমি জান্নাতে ঘর বানাই দেব। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দিবা, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব ইনশাআল্লাহ তাআলা। তো উনি যদি জান্নাতে যায়, আমরাও যাব ইনশাআল্লাহ। এই যে আমি মসজিদ করছি ধরেন কেরানীগঞ্জ, এই যে আবুল ভাই সেখানে রড দিছে। অনেক মানুষ যখন ওয়াজে যায়, এই যে জুমার নামাজ আমি মিরপুর পড়াই এমপি সাহেবের মসজিদে, এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মসজিদে। তো ওইখানে জুমার পরে হাজার হাজার টাকা মানুষ মুসাবাই আমাকে দেয়। কেন দেয়? জানি ইলিয়াসুর রহমান জিহাদির টাকাগুলো মসজিদ মাদ্রাসা খরচ হয়। এই যে আমার আবুল ভাই মাঝে মাঝে আমার মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ফল পাঠায়, আম পাঠায়, টাকা পাঠায়, আবার ছাত্রকে খাওয়াই দেন। সামনাসামনি না বললে কই পাইবেন? এতে টাকাগুলো পাঠাই দেয় বিকাশে, আমি ছাত্রদেরকে বাজার করে খাওয়াই। কসম আল্লাহ, সব কিছু বৃথা চলে যাবে, সব গোল্লায় যাবে। এই যে মাদ্রাসা মসজিদে যা খরচ করছেন, এটা কোনোদিন নষ্ট হবে না। সেটা 100 টাকা হোক, 10 টাকা হোক, আর 5 টাকা হোক, আপনাকে মসজিদ করে দিছে, এখন চালাইবেন আপনারা ইনশাআল্লাহ। বেতন আপনারা কমিটি করবেন, এই মসজিদের আয়োন্নতি কেমনে করতে হবে, ইমাম সাহেবের কেমনে বেতন দিতে হবে, মুয়াজ্জিন কেমনে রাখতে হবে, খাদেম সাহেবের বেতন দিতে হবে, ওযুখানার যা যা লাগবে এগুলা সে মসজিদ করে দিছে। এখন আপনারা নামাজ পড়বেন, আপনারা দেখে শুনে রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين তুমি তাকায় দেখো আল্লাহ, আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছি আল্লাহ, আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছি গো আল্লাহ। আল্লাহ আজকে 16ই আগস্ট, আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা অনেক কষ্ট করে রক্ত পানি করা পয়সা দিয়া তোমার ঘর করছে। অনেক শিল্পপতি আছে, কোটিপতি আছে, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক আছে, কিন্তু আর কপালে মসজিদ বানাবার সুযোগ নাই। স্কুল কলেজ করছে কিন্তু মসজিদ বানাইতে পারে নাই। আল্লাহ মসজিদ বানাবার একমাত্র সুযোগ তুমি তাকেই দান করো যে জাতির পিতা ইব্রাহিমের ডাকে সাড়া দিয়া তার কাছ থেকে দরখাস্ত কবুল করাই নিয়ে আসছে। মসজিদে তার টাকাই কবুল হয় যার টাকা বাবা ইব্রাহিম কবুল করেছে। সর্বপ্রথম মসজিদ বানাইছে আমার বাবা আদম, তারপরে বানাইছে আমার বাবা ইব্রাহিম।
আল্লাহ যারা এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে আজকে হাত তুলেছে জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে কোনো আমল যদি কবুল না হয়, এই মসজিদের ওসিলায় তুমি কবুল করে নাও। আল্লাহ যাদের কিনে হাত তুলছে, আল্লাহ জানি না কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা, বাবা আমার মতো গুড়াগারকে বাবা পরের জমিতে কামলা দিয়া, মা মুরগির ডিম হাঁসের ডিম বেচিয়া আমার লেখাপড়া করাই আজকে কোটিপতি শিল্পপতি বানাইয়া ওই মাছটা কবরে চলিয়া গেছে। আল্লাহ যাদের মা আমার মতো কবরে, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। তুমি তাকায়া দেখো আশুলিয়ার এই মসজিদের দিকে, তাকায়া দেখো আমার আবুল ভাই কোটি টাকা খরচ করে এই মসজিদটা করেছে। আল্লাহ তার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ এখানে আসার আগে আমার এক ভাই দোয়া চাইছে বরিশাল বাড়ি, আল্লাহ অনেক খেদমত করছে, তার বিবি আমার অনেক খেদমত করছে অল্প সময়ের ভিতরে, যদিও জায়গাটা ওই বাড়িটা আবুল ভাইয়ের। আল্লাহর এক ভাই অনেকবার দোয়া চেয়েছে তার বাবা মায়ের জন্য, খাস করে যে যেখান থেকে দোয়া চাইছে তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আজকে যখন গাড়িতে গ্যাস নিতেছিলাম আল্লাহ টেকনিক্যাল যখন গ্যাস নিতেছিলাম, একটা ছেলে গ্যাসের দোকানে চাকরি করে দৌড়ে এসে বলে, আপনি ইলিয়াসুর রহমান জিহাদি না? আমি বললাম হ্যাঁ। হুজুর আমার মা আপনার এত ভক্ত, আপনার ওয়াজ ছাড়া মা একটা দিনও ঘুমায় না। হুজুর আমার মার পক্ষ থেকে আপনার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইলাম, আল্লাহ ওই যুবকের মাকে সুস্থ করে দাও আল্লাহ, আল্লাহ ওই যুবকের মাকে সুস্থ বানায় দাও আল্লাহ। আরো যারা মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল করো আল্লাহ। যে যেখান থেকে দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে আল্লাহ দোয়া চাই আল্লাহ, প্রতি জুমাই দোয়া করি, সাভার থেকে দোয়া চাই আমার এই আবুল ভাই, আজকে তার মসজিদে নির্মাণকৃত মসজিদে আসছি জুমার নামাজ দাদু উদ্বোধন করার জন্য। আজকে এই জুমার উদ্বোধনীয় মসজিদের যারাই আসছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। কিয়ামতের মাঠে যদি আমি বিপদে পড়িয়ে যাই, আমার এই ভাইদেরকে আমার একসাথে করাই দিও। জীবন এদের সাথে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, একসাথে কোনোদিন জুমার নামাজ আর পড়াবো কিনা জানি না, তবে তোমার কাছে একটা দরখাস্ত, এই মসজিদকে জান্নাতের রেলগাড়ি বানিয়ে দিও, এই মসজিদকে জান্নাতের রেলগাড়ি বানিয়ে দিও। এই মসজিদের আজকের জুমার একটা মুসল্লি যদি জান্নাতে যায়, তার ওসিলায় একসাথে আমাদের জান্নাত নসিব করে দিও। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও, এলাকার প্রত্যেকটা মুরব্বীদেরকে সুস্থ বানায় দাও আল্লাহ। খাস করে মনে পড়ে গেল বাংলাদেশে আন্দোলন করতে যেই যুবকগুলা প্রাণ খারাইছে আল্লাহ, খাস করে আবু সাঈদ, যেই ছেলেটা বুলেটের সামনে বুক পাতায় দিয়ে হাজার হাজার মানুষের লেজ্জ ফিরায় দিছে আল্লাহ, যেই দীপ্ত ছেলেটা, আরো যারা আল্লাহ শহীদ হয়ে গেছে তাদের সবাইকে মাফ করে দিয়া আল্লাহ। আমার কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার যত ছাত্র বন্ধুরা আন্দোলন করতে যায়, ভার্সিটি স্কুল কলেজের বন্ধুরা অসুস্থ হয়ে হসপিটালের বেডে আছে, সুস্থ বানায় দাও। যারা চলে গেছে তাদের মা বাবাকে ধৈর্য ধারণ